বাবা স্বর্গে যাওয়ার পর মায়ের কথার কোনো মূল্য নেই এখন আর এ বাড়িতে। দাদা বৌদিরাই সব। আমায় সাজানো শেষ। লাল বেনারসি আর চন্দন, কালো চামড়ার উপর সাদা চন্দনটা ভারী চোখে পড়ছে। ঠোঁটের ডাল রংটাও কেমন বেমানান ঠেকছে। এ নিয়ে আমার কোনো চিন্তা নেই। শেষ পর্যন্ত বিয়েটা তো হচ্ছে। এখন আর আমায় কেউ অপয়া অলক্ষ্মী বলবে না, কারো খোঁটা শুনতে হবে না আর। বর চলে এসেছে, সবাই খুব হইচই করছে। কেউ কেউ আবার বুড়ো বর বলে খোঁটাও দিচ্ছে। আমি এসব গায়ে মাখছি না। একটু পরেই লগ্ন শুরু হবে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত। পণের টাকা গয়না কিছুই জোগাড় হয়নি। দাদারা ভেবেছিলেন কোনোভাবে বিয়েটা চুকে গেলেই হয়ে যাবে, কিন্তু বরপক্ষ বেজায় চালাক। পণের টাকা না নিয়ে বিয়ে শুরু করবে না। মা তাদের পায়ও ধরেছিলেন, লাভ হয়নি কোনো। বিয়ে ভেঙে দিয়ে সবাই চলে গেল। আমি একা ঘরে মূর্তির মতো বসেছিলাম। কাঁদার শক্তিও ছিল না আর। রাত হচ্ছে অনেক, সবাই ঘুমোচ্ছে। মা বোধহয় পাশের ঘরে বসে এখনো কাঁদছে। বড় বৌদি বলে দিয়েছে মাকে কাল সকালেই আমায় নিয়ে কাশি চলে যেতে। আমায় আর ঘরে তারা থাকা লাগবে না। কিন্তু আমার বৃদ্ধ মা এই বয়সে আমায় নিয়ে কোথায় যাবেন? অত কিছু আর না ভেবে বিয়ের শাড়িখানা দিয়েই গলায় ফাঁস দিলাম। যে শাড়িখানা পরে আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল, সেটাই এখন আমার ফাঁসের দড়ি। সারা রাত লাশখানা জ্বলেছে আমার, কেউ টের পেল না। আমার লাশটা অনেক আগেই পোড়ানো শেষ। ছাইগুলো ছড়িয়ে আছে, কালো ছাই। আমার রঙের সাথে খুব মিল আছে। আচ্ছা, ফর্সা আর কালো মানুষের ছাইয়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই, তবে মানুষগুলোর মধ্যে কেন এত পার্থক্য? মৃত্যুর পর তো এই কালো রঙের সবাইকে ফিরতে হবে। ওরা সবাই তা জানে, তবু ওরা আমায় ঘেন্না করত, বড্ড ঘেন্না করত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।